The final list has been curated to approximately 250 জন 250 high impact players. বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল যাচাই বাছাই শেষেই নিলামের জন্য 250 জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছিল দ্বাদশ আসরকে কেন্দ্র করে। তবে নিলামের দিন তিনেক আগে প্রকাশিত খেলোয়াড়ের তালিকায় আছে ওশান থমাসের নাম, যিনি গেল বিপিএলে 1 বলে 15 রান দিয়ে আলোড়ন তুলেছিলেন। এমন স্পেলের পর শুরু হয় ফিক্সিং গুঞ্জন। ওশান থমাসের গেল আসরে বিপিএল যাত্রাটাও থেমেছিল ওই এক ম্যাচেই। সন্দেহজনক হয় থমাসকে আর কোনো ম্যাচে খেলানো হয়নি বলে এখন টিভিকে জানিয়েছিলেন খুলনা টাইগার্সের স্বত্বাধিকারী ইকবাল আল মাহমুদ। পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 1 বলে দিয়েছেন 22 রান, যদিও তাকে এবারও বিপিএল এর বি ক্যাটাগরিতে ঠাঁই দিয়েছে বিসিবি। অবশ্য এখানেই থামছে না বিপিএল এর নিলাম তালিকা নিয়ে বিতর্ক। শীর্ষ ক্যাটাগরিতে এমন অনেকের নাম আছে যা দেখলে চোখ কপাল উঠবে যে কারোরই। ভারতের হয়ে 13 বছর আগে সবশেষ ম্যাচ খেলা পীযূষ চাওলা জায়গা পেয়েছেন এ ক্যাটাগরিতে। কখনো আন্তর্জাতিক টি-20 না খেলা অ্যাডাম লিথো আছেন শীর্ষ তালিকায়। আছেন মাত্র 18 ওয়ানডে আর 4 টি-20 খেলা জেক বল। ড্রাফটের বি ক্যাটাগরিতে আছেন 19টি ঘরোয়া টি-20 খেলা আজিত ডেল সিং। একই তালিকায় থাকছেন সামিত প্যাটেল কিংবা রাভি বোপারার মতো 40 ক্রিকেটাররা। নিলাম তালিকায় এ এবং বি ক্যাটাগরি মিলিয়ে মোট 14 ক্রিকেটারের বয়স 35-এর বেশি। বিপিএলটা যেন বুড়োদের প্রিমিয়ার লিগ। প্রবল প্রচেষ্টার পরেও তাই বিপিএল শুরুর আগে বিতর্ক সঙ্গী হচ্ছে বিসিবির। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।